এতগুলো সংবিধান সংস্কারের প্রস্তাব আনতে যাচ্ছে, এটা আইনি ভিত্তি কিভাবে হবে? গণভোটের ফলাফল যদি হা জয়যুক্ত হয় তো ওই পরিষদে এটা আনা হবে, ওখানেই অনুমোদন হবে এবং সেটা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হবে। এই জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু গণভোট হয়েছে। বলা হলো যে এটার একটা আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন। 25 সালের 13ই নভেম্বর সংবিধান সংস্কার আদেশ নামে একটা রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে। এটার আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে বাংলাদেশের যারা সংবিধান বিশেষজ্ঞ, লিগাল এক্সপার্ট যারা দেশি বিদেশি, ঐক্যমত্য কমিশনেই আলোচনা করে এই এক্সপার্টদের সাথে পরামর্শ করে বলা হলো যে আমরা যে এতগুলো সংবিধান সংস্কারের প্রস্তাব আনতে যাচ্ছি, এটা আইনি ভিত্তি কিভাবে হবে? তখন বলা হলো যে প্রথমে একটা সংবিধান সংস্কার আদেশ প্রয়োজন, তারপরে এই সংস্কারের ব্যাপারে জনগণ একমত কিনা এটার জন্য গণভোটে নিয়ে যাওয়া প্রয়োজন, রেফারেন্ডাম প্রয়োজন। তারপরে সংবিধান সংস্কার যে পরিষদ আদেশ জারি হয়েছে সেই পরিষদে গণভোটের ফলাফল যদি হা জয়যুক্ত হয় তো ওই পরিষদে এটা আনা হবে, ওখানেই অনুমোদন হবে এবং সেটা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হবে। সাংবাদিক বন্ধুরা, এটা ছিল হলো আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া। এই সব প্রক্রিয়ার সাথে বিএনপি একমত ছিল। অক্টোবরের 17 তারিখে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল নিবন্ধিত যারা আমরা জুলাই সনদে ওখানে স্বাক্ষর করেছি, এনসিপি বাদে, এনসিপি পরে করেছে। গেল 17 অক্টোবর, পরের মাসের নভেম্বরে রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে। তার 10-12 দিন পর 25শে নভেম্বর গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। সে অর্ডিন্যান্সের ভিত্তিতে 12ই ফেব্রুয়ারি একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হয়েছে। এই গোটা প্রক্রিয়ায় 4 মাস ধরে বিএনপি কিন্তু একমত। কখনো বলেনি যে রাষ্ট্রপতির আদেশ সংবিধান বিরোধী, এই আদেশ মানি না, এই শপথ সংবিধান বিরোধী, এই গণভোট বেআইনি। এখন যে কথাগুলো ওনারা বলছেন, সমস্ত প্রক্রিয়া 4 মাস যারা যুক্ত থাকলেন, ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আগ পর্যন্ত একটা দিনও এটার সাথে দ্বিমত ওনারা করেননি। এখন কেন করলেন? আমরা যখন বলতে লাগলাম যে এতদিন কেন বলেননি, মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তো হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীরা হাতে ভোট দিয়েছেন, তা হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84টা সংস্কার প্রস্তাব মেনে নিয়েছেন, গণভোটকে মেনে নিয়েছেন। আপনি নিজে গণভোটে ভোট দিয়ে যদি বলেন এটা মানি না, তাহলে আপনি নিজের ভোটকে আপনি ইগনোর করলেন। এই প্রশ্ন আমরা এখন তুলি। তখন সরকারের একজন মন্ত্রী পার্লামেন্টের জবাব দিচ্ছেন যে এই সংস্কারের বাহানা করে নির্বাচন আদৌ হয় কিনা সেজন্য আমরা সব জেনে শুনেও গোপনে গোপনে আমরা যা হোক একটা সমঝোতা করে যা বলেছে তাতেই স্বাক্ষর করে ফেলেছি। কি আপনারা সাক্ষী? এটা পার্লামেন্টে বলেছেন না উনি? 4 মাস না বলে ক্ষমতায় গিয়ে মেজরিটির জোরে সংবিধানকে আপনি সংস্কার না করে সংশোধন নামে ওই যে 10-12টা নোট অফ ডিসেন্ট সহকারে আপনি ইয়ে করবেন, সংবিধান আপনি সংশোধন করবেন, এটা আপনার মনের মধ্যে ছিল। এটার নাম তো দ্বিচারিতা। এই জন্য যে প্রশ্নটা আপনাদেরকে করতে চেয়েছিলাম, আপনারা কোনো ভেবে দেখেছেন কিনা যে ওনারা যেভাবে বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব, কিন্তু এটা একদিনও বলেন নাই যে 70% লোকেরা যে গণভোটে হা যুক্ত করেছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু বলে না। কথা বুঝতে পেরেছেন? আমরা গণভোটের রায় আমরা মানব তা বলে না, জুলাই সনদ মানব। তাহলে জুলাই সনদ আর গণভোট কোন আলাদা করে ফেলেছেন। রহস্যটা কি? রহস্য হলো জুলাই সনদে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ, 70% লোক হা জয়যুক্ত করে ওনাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদের বৈঠক ডাকুন, গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওইটাই আপনি অনুমোদন করুন এবং সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তখন সংকট নিরসন হবে, ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে, 11 দলীয় নির্বাচনী যে ঐক্য হয়েছিল, পার্লামেন্টে 77 জন এমপি আমাদের, তারা পার্লামেন্টে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করছেন, মুলতবি প্রস্তাব দিচ্ছেন, ওনারা মানতে রাজি হচ্ছেন না। ফলে যে 70% লোক সংস্কার চায়, ওনারা যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদে এটা নিষ্পত্তি না করেন, তাহলে 70% লোকের কাছেই
জনগণের কাছে এই আন্দোলনকে এগিয়ে যাওয়া ছাড়া বিরোধী দলের হাতে আর কোনো সমাধান নেই। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না, গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমেই আমরা এই সংবিধান সংস্কার আদেশ মেনে নিয়ে পার্লামেন্টে শপথ নিয়ে ওনাদেরকে আমরা এই সংবিধান সংস্কারের জন্য এখনো অনুরোধ করতে সময় আছে।